নমস্কার বন্ধুরা, রান্নার নতুন রসায়নে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদেরকে যে জিনিসটা সব থেকে বেশি ভাবায় তা হচ্ছে রোজ লাঞ্চ বক্সে অফিস বা স্কুলে কি দেওয়া যেতে পারে। গতকাল ফ্রিজে দেখছি একটু রাইস পড়েছিল আর সাথে ছিল বোনলেস চিকেন। বানিয়ে নিলাম মশলা গার্লিক চিকেন রাইস। রেসিপিটি রইল আপনাদের জন্য। প্রথমে একটা গোটা রসুন, বেশ খানিকটা লঙ্কা শিলপাটায় বেটে নেব। যদি বাচ্চাদেরকে দেবেন ভাবছেন তাহলে লঙ্কাটা কিন্তু পরিমাণ বুঝেই দেবেন। এবার এই বেটে রাখা মশলার মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন মতন তেল আর স্বাদ মতন নুন। নুনটা পরেও অনেকবার প্রয়োগ হবে, সেই বুঝেই নুনটা দেবেন। এটা থাকলো পাশে। এবার নিয়েছি এখানে মোটামুটি 200 গ্রাম মতন বোনলেস চিকেন। তার মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন আর 1 টিস্পুন মতন লেমন জুস। মাংসটা মেখে রেখে দিতে হবে। এবার কড়াইয়ে দেবো 2 চামচ মতন তেল। তেল গরম হলে দেবো একটা শুকনো লঙ্কা, 1/2 টিস্পুন মতন গোটা জিরে, বেশ খানিকটা কারি পাতা আর দেবো 1 টিস্পুন মতন আদা কুচি। ভালো করে কিন্তু একটু তেলে ভেজে নেওয়া যায়। আদাটা ভাজা হলে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, একদম মিহি করে কুচি করা আছে, তা দেওয়া হলো। এরপর দেবো ঘি 1 টিস্পুন মতন। ঘি আর পেঁয়াজের কম্বিনেশন আমার ভীষণ ভালো লাগে। আর দিলাম 10টা মতন কাজু। কাজুটা মুখে পড়লে না ভালোই লাগবে। এবার এক এক করে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1 টিস্পুন, 1.5 টিস্পুন মতন ধনে গুঁড়ো। মশলা ভালো করে ভাজা হয়ে গেলে বেটে রাখা রসুন লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। ভীষণ চটজলদি রেসিপি আর খেতে ভীষণ ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম চিকেনটা, ওই যে নুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। বোনলেস চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ব্রয়লারের মাংস তো কষতে বেশি কিন্তু সময় লাগবে না। এটা হাড়ওয়ালা মাংস দিয়েও করতে পারেন, তবে লাঞ্চ বক্স বলছি তো বোনলেস হলেই কিন্তু সুবিধাটা হয় ভালো। এবার আগের দিনের ভাত ছিল, মোটামুটি 100 গ্রাম চালের ভাত, একটু ঝরঝরে টাইপের হতে হবে। দেখুন মশলা থেকে কিন্তু তেলও বেশ সুন্দরভাবে বেরিয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো চেরা কাঁচা লঙ্কা। বাচ্চাদের কথা মাথায় রেখে সেইভাবেই করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভাত, ধনেপাতা কুচি, স্বাদ মতন নুন, 1/3 টিস্পুন মতন মিষ্টি। মিষ্টিটা না দিলে কিন্তু ব্যালেন্সটা হয় না। হ্যাঁ, যেটা বলছিলাম যে বাচ্চাদের কথা মাথায় রেখে করবেন, লঙ্কাটা স্কিপ করে যাবে। এবার ভালো করে কিন্তু ভাতটাকে এই মাংসের সাথে মিশিয়ে নিতে হবে। শেষ পাতে দেব হচ্ছে গরম মশলা 1/2 টিস্পুন মতো। রেসিপিটি কিন্তু একদম রেডি, খুব বেশি সময় লাগে না। মোটামুটি 15 মিনিটের মধ্যে এই লাঞ্চ বক্স কিন্তু তৈরি করে ফেলতে পারেন। আর একটা জিনিস বলে রাখি যে টাটকা ভাতের থেকে বলে আগের দিনের ভাত যদি খান তার মধ্যে স্টার্চের পরিমাণটা কম থাকে, মানে যারা সুগারের রুগী তাদের খেলে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। আমাদের তো রেসিপি একদম রেডি। এটার সাথে অবশ্যই দেবেন হচ্ছে রায়তা। এই চটজলদি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে করে জানাবেন। আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা কথা বলে রাখি, এই সেম প্রসেসে আপনি কিন্তু ভেজ রাইসও বানাতে পারেন। যদি মনে করছেন চিকেন নেই, পনির আছে, তাহলে সেম প্রসেসে কিন্তু বানাতে পারেন। আজকের রান্নাটা এখানেই শেষ করলাম। এরপরে আরও একটা রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমার চ্যানেলের রান্নাগুলো। আজকের মতন বিদায় জানাই, বাই।